আজকে আমি তৈরি করে ফেললাম জিরে বিস্কুট। তো আটা দিয়ে এবং কম খরচে আজ আমি আপনাদেরকে জিরে বিস্কুট তৈরি করা দেখাবো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে। আর 1 কাপ চায়ের সাথে এই বিস্কুটগুলো কিন্তু জমে যাবে। আর এই বিস্কুটগুলো অনেক দিন পর্যন্ত আপনারা রেখে দিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। জিরের বিস্কুটটা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি মতো আটা নিয়ে নিলাম। আটাটা প্রথমে মেখে নেব। এখানে একটা পাত্রে আমি 1 বাটি মতো আটা নিয়ে নিলাম। বিস্কুটটা আমি আটা দিয়ে তৈরি করব। অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। লবণটাকে মিশিয়ে নেব আটার সাথে। আটাটাকে মাখার জন্য এখানে দেখুন আমি কিছুটা ঘি নিলাম। তো এখানে আমি অর্ধেক ঘি আর অর্ধেক সাদা তেল দিয়ে ময়ামটা দিয়ে নেব। আপনারা চাইলে শুধু ঘিয়েতেও করতে পারেন। অর্ধেক সাদা তেল দিয়ে দিলাম। এইবারে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম ঘি আর সাদা তেল আটার সাথে। এইবারে আমি এটা এক সাইডে রেখে দেব। এইবারে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিতে আমি কিছুটা জল দিয়ে দেব। বাটির অর্ধেকের থেকেও একটু অল্প করে দেব, কারণ 4 চামচ মতো চিনি দিয়ে দেব। অল্প একটু জিরেকে ঘষে এই জলেতে দিয়ে দেব। চিনিটা একটু গলিয়ে নেব এই জলের সাথে মিশিয়ে। চিনি আর জলটাকে গুলে নিলাম। তো এই জলটা দিয়ে এবারে আমি আটাটা মেখে নেব। দেখুন অল্প অল্প করে দেব আর মাখবো, সব একবারে কিন্তু দেব না। দেখুন এখানে আমি আটাটাকে ভালো করে মেখে নেব। আর এখানে আমি একটা অল্প পরিমাণে একটু বেকিং পাউডার দিয়েছি। তো ওটা অফ ক্যামেরায় নেওয়া হয়ে গেছে। তো আপনারা একটু অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি আটাটা ভালো করে মেখে নিলাম। আটাটা ঠিক খুব নরম করিনি, একটু শক্ত শক্ত মেখেছি। তো চলুন এইবার আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। বিস্কুটগুলো তৈরি করার জন্য এখানে আমি দেখুন একটা বেলুন চাকতি নিয়ে নিলাম। এই বেলুন চাকতির উপরে আটার ডোটাকে দেখুন এবার আমি বেলে নেব। দেখুন একটু মোটা করে বেলবো। দেখুন এখানে আমি গোল করে বেলে নিলাম। এইবার আমি উপর দিয়ে একটু জিরে ছড়িয়ে দেব। জিরে বিস্কুট তো একটু অল্প পরিমাণে জিরে ছড়িয়ে দিলাম। এবারে আমি জিরের উপর দিয়ে বেলে নেব, জিরেটা যাতে বসে যায়। দেখুন আটাটা আমি ঠিক এই রকম মোটা রেখেছি। তো এইবারে আমি দেখুন এখানে আমি একটা কৌটোর মুখ নিয়ে নিলাম। এই কৌটোর মুখটা দিয়ে আমি কেটে নেব গোল গোল করে। তো বন্ধুরা আর একটু কৌটোর মুখটা বড় হলে ভালো হতো। তো আমার কাছে এরকম ছোট সাইজেরই আছে। দেখুন এখানে এবারে আমি এই সাইডগুলো একটু তুলে নেব। দেখুন বিস্কুটগুলো তুলে এই গাগুলোকে একটু সমান করে দেব। দেখুন এইভাবে আমি সব বিস্কুটগুলোকে তৈরি করে নেব। বন্ধুরা এখানে আমার সব বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। তো চলুন তাহলে এই বিস্কুটগুলোকে আমি তেলে ভাজবো। তো এবারে আমি তেলে ভেজে নিই। বিস্কুটগুলো ভাজার জন্য কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম করে নিলাম। এইবারে আমি এক এক করে বিস্কুটগুলো ছেড়ে দেবো তেলে।
এক এক করে বিস্কুটগুলো ছেড়ে দেব। দেখুন এক পিঠটা আমি উল্টে দেব। আস্তে আস্তে জ্বালানি দিয়ে বিস্কুটগুলোকে ভাজতে হবে, তা নাহলে ভিতর থেকে মুচমুচে ভাবটা হবে না, ভালো করে ভাজা হবে না। তো আস্তে আস্তে জ্বালানি দিয়ে বিস্কুটগুলো আমি ভেজে নেব। দেখুন এখানে আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। এইভাবে সব বিস্কুটগুলো এক এক করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। তো এখন নরম আছে, একটু ঠান্ডা হলে শক্ত হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমার সব বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন বিস্কুটগুলো। খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হবে। আর ছোট থেকে বড় কিন্তু সকলেরই কিন্তু পছন্দ হবে। এই বিস্কুটগুলো চা দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগবে। এক কাপ চায়ের সাথে এই বিস্কুট খুব সুন্দর লাগবে খেতে কিন্তু। এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন। তো বন্ধুরা, জিরে বিস্কুটের রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও। ধন্যবাদ।